ভ্যালেন্টাইন্স ডে তো এসেই গেল। গিফটের সাথে সাথে আপনাদের প্রিয় মানুষকে বা ভালোবাসার মানুষকে এরকম একটা স্ট্রবেরি দই সন্দেশ বানিয়ে খাইয়ে ফেলুন, আর ভালোবাসার দিনটাকে আরও স্পেশাল করে তুলুন তার জন্য। খুবই সামান্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস আর এরকম অসাধারণ খেতে একটি মিষ্টি। কথা দিচ্ছি, আপনারা যাকেই খাওয়াবেন তার মন একদম জিতে নিতে পারবেন। প্রথমেই এক বাটি দইকে এরম সুতির কাপড়ে মুড়িয়ে সারা রাত রেখে দিন, আর ওপরে এরম ভারী কিছু একটা চাপিয়ে দেবেন যাতে দইয়ের যে এক্সেস জলটা সেটা বেরিয়ে যায়। পরের দিন সকালে যখন কাপড়টা খুলবেন দেখবেন এরম শক্ত গাঢ় একটা দই তৈরি হয়ে গেছে। এবার দইটা অন্য একটি পাত্রে ঢেলে নিন। বড় চামচে 3 চামচ মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। বাড়ির যে কোনো পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু অনায়াসেই এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এর সাথে এবার 1 টিস্পুন মতন আমরা এলাচ গুঁড়ো ব্যবহার করব। আপনাদের কাছে রেডিমেড যদি ইলাইচি পাউডার থাকে আপনারা সেটাও ব্যবহার করে নিতে পারেন। এবার এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো মতন মিক্স করে নেব। যত ভালো মতন আমরা এটাকে মিক্স করব তত মসৃণ কিন্তু এই মিশ্রণটি তৈরি হবে। শুধু 5 থেকে 6 মিনিট আপনাদেরকে খুব ভালো মতন এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে মিশ্রণটি। এবার আমরা একটা স্ট্রবেরি জ্যাম বানাবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে রাখা স্ট্রবেরি। এর ওপর দিয়ে দিলাম অল্প একটু গুড়। আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এই জ্যামটা আমি স্ট্রবেরি দিয়ে বানাচ্ছি আজকে, কিন্তু এটা কিন্তু আপনারা আম দিয়েও গরমকালে বানিয়ে নিতে পারেন। স্ট্রবেরিটা দেখুন বেশ খানিকক্ষণ আমি এই গুড়ের মধ্যে ফুটিয়েছি আর এরকম একটা জ্যাম তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমরা বেক করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে, আর ওপরে পেতে দিলাম একটা বেকিং পেপার। ব্যাস, এরপরে বেশ খানিকটা মিশ্রণ আগে এখানে নিচের মধ্যে একটা লেয়ার তৈরি করে দিলাম। তার ওপর দিয়ে দেবো স্ট্রবেরি জ্যামটা, একটুখানি বাঁচিয়ে রাখবো পরে গার্নিশিংয়ের জন্য। এবার এই স্ট্রবেরি জ্যামটা খুব ভালো মতন ওপর দিয়ে লেয়ার করে দেবো, আর লাস্টে লেয়ারটা দেবো দইয়ের মিশ্রণটি দিয়ে। আমি যেরমভাবে লেয়ার করছি দেখুন, আপনারাও ঠিক এইভাবে লেয়ার করে নিতে পারেন। এরমভাবে লেয়ার করলে মিষ্টিটা যখন আপনারা পরে কাটবেন তখন দেখতে কিন্তু খুব সুন্দর হবে। ব্যাস, এরপরে আমরা এই মিশ্রণটি বেক করে নেবো। তার জন্য দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল আর একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এই স্ট্যান্ডটার ওপর আমি বেকিং ট্রেটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতন বেক করতে হবে। এরপর এটাকে আমরা 3 ঘন্টার মতন রেফ্রিজারেট করে দেবো। এটা যত ঠান্ডা হবে তত ভালো সেট হবে। তো দেখুন 3 ঘন্টা পর যখন আমি এটাকে বার করেছি তখন এটাকে আস্তে আস্তে সাইডগুলো দিয়ে ডিমোল্ড করে নেব। এরপর আমাদের গার্নিশ করে নেবার পালা। আগে থেকে যে আমরা বাঁচিয়ে রেখেছিলাম স্ট্রবেরি জ্যামটা, সেটা দিয়ে এবার এটার উপর খুব ভালো মতন গার্নিশ করে দেবো। ব্যাস, আমাদের স্ট্রবেরি দই মিষ্টি একদম তৈরি। আপনারা বিশ্বাস করুন, একবার এই মিষ্টিটা আপনারা বানিয়ে দেখুন, আপনারা কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন। মাঝখানে যে আমরা স্ট্রবেরি জ্যামটা দিয়েছিলাম তার জন্য দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিটা যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু অসাধারণ স্বাদের খেতে হয়। বানিয়ে ফেলুন বাড়িতেই আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতন টাটা।